আমরা সিসি ক্যামেরায় পেয়েছিলাম, কিন্তু রাতের হওয়ার কারণে তাদের চেহারাটা আসলে ভালো পরিষ্কার হচ্ছিল না। তো পরবর্তীতে আমরা আমাদের যে মেকানিজম দিয়ে আমরা বিভিন্ন সূত্র এবং গোপন সংবাদ এবং আমরা ভাড়াটিয়াদের তথ্য নিয়ে আমরা কিন্তু এটা ঘটনাটা আমরা রহস্য উদ্ঘাটন করতে পেরেছি এবং এই তিনজনই প্রাথমিকভাবে তিনজনের যে এই ঘটনার সাথে সম্পৃক্ততা, এটা সরাসরি যে সম্পৃক্ততা এটা স্বীকার করেছেন এবং আজকে আমরা তাদেরকে কোর্টে পাঠাবো। ইনশাল্লাহ হয়তো তারা 164 করবে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেটা প্রদান করবে। এই ঘটনায় আমরা দুইটা মোটিভ পাইছি। একটা হচ্ছে যে মার্ডার ফর গেইন, যেটা তারা হচ্ছে এখান থেকে কিছু টাকা পয়সা পাবে, যেটা দিয়ে তারা ব্যবসা পরিচালনা করবে, এরকম এটা তাদের প্ল্যান ছিল তিনজনের মধ্যে। আর আরেকটা যেটা পাইছি, যেহেতু দুইজন আগের থেকে ওইখানে থাকতো, এই ঘটনার আগে 1 মাস আগে তারা এই দুইজন হচ্ছে ওইখান থেকে বের হয়ে যায়। তারা ভাড়াটিয়া হিসেবে থাকতো, ভাড়াটিয়া হিসেবে থাকার কারণে তাদেরকে চিনত এবং এদের সাথে বিশেষ করে ওই মহিলার সাথে তাদের বেশ কিছু বিষয় ভাড়ার টাকা ঠিকমতো পরিশোধ করতে পারছে না, বা তারা যখন 10টার পরে হয়তো আসছে তাদের ঢুকতে দেয় নাই, এরকম মনোমালিন্য ছিল এবং রাগ ছিল আর কি। এই দুইটা মোটিভ এখন পর্যন্ত আমরা পেয়েছি, এর বাইরে কোনো কিছু নাই। তারা হত্যার উদ্দেশ্যে আসলে এখানে প্রথমে আমাদের কাছে যেটা বলেছে যে প্রথমে হত্যার উদ্দেশ্যে যায়নি, দুইটা উদ্দেশ্য ছিল, সেটা তো বলছি আমি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। আর তাৎক্ষণিকভাবে এটা ওরা যেটা দেখাইছে যে এই হত্যাকাণ্ডটা ঘটানোর পরে যেখানে চাকুটা রেখে গিয়েছিল, তো ওই চাকুটা আমরা তো ওরা দেখানোর মতো আমরা উদ্ধার করেছি। এখন এইটা হচ্ছে আমাদের বিষয়, ওরা যেভাবে দেখাইছে, আসামি যেভাবে দেখাইছে সেভাবে পাইছি। এটা হয়তো বা 164-এও আসবে। আপনারা যারা তদন্ত করছেন তারা কি বিশ্বাস করেন যে এই পেটকাটা চাকু দিয়ে একজনকে হত্যা করা সম্ভব? না, একজনকে তো হত্যা করছে, একজনকে কয়েকটা জায়গায় স্ট্যাপ করছে এলোপাথারি, এবং এটা সম্ভব কি সম্ভব না এটা তো আসলে আমি বলতে পারবো না, তবে এটা সম্ভব হয়েছে, এটা করে ফেলছে। সে বেশ কয়েকটা জায়গায় আঘাত করছে অতর্কিতভাবে। ইনকোয়েস্টে ওইভাবেই পাওয়া গেছে, আমরা যেভাবে ছিল এবং সে যেভাবে বলেছে ওইভাবে আমরা পেয়েছি। আর বয়স হয়েছে তো তার যে ডিসিস্ট, ওনার বয়স ছিল 82-র উপরে, এটা একটা বিষয়। পড়ে গেছিল এবং সে ওই ফ্লোরে শুয়েছিল আর কি, পড়েছিল। 4 বছর আগে এলিফ্যান্ট রোডে একজন নারী চিকিৎসক খুন হয়েছে, সেই তদন্তের কি কোনো অগ্রগতি আছে? আমি আসলে এটার বিষয়ে জানি, আমরাও একেবারে এখানে যারা আছি আমরাও নতুন, এবং এটার বিষয়টা আমি বলতে পারবো, এর বাইরে কোনো কিছু আমি ওইভাবে বলতে পারবো না। আমাদের মেসেজ, হ্যাঁ এটা একটা ভালো কথা বলেছেন, একটা সুন্দর প্রশ্ন। আমার যেটা মেসেজ এবং যেটা হচ্ছে আমার কমিশনার স্যার, আমাদের অ্যাডিশনাল কমিশনার স্যারদের যে মেসেজটা, সেটা হচ্ছে যে অপরাধীরা অপরাধ করে পার পাবে না, এটা আমাদের কাছ থেকে ক্লিয়ার মেসেজ। এবং সে যেই হোক, এটার ব্যাপারে 0 টলারেন্স আমাদের সব লেভেলেই থাকে, বা সবাই বলবে, আমরা বলবোই। কিন্তু আমার কাছে যেটা মেসেজ, আমি ইতিপূর্বে যেসব জায়গায় চাকরি করেছি এটাও বলেছি যে এই অপরাধীরা অপরাধ করে পার পাবে না, এটা মোটামুটি একটা ক্লিয়ার একটা মেসেজ দিব যে সে যেই অপরাধী হোক, আমরা ইনশাল্লাহ তার পিছনে আছি।